বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম, দেশি মোরগের রেসিপি। এটা আমরা তৈরি করব সিমের বিচি দিয়ে। এখন আমরা মুরগিটা দেখেন সুন্দর মতো বেঁধে রেখেছি। এখন এগুলো জবাই দিয়ে আমরা পরিষ্কার করে নিব। মেনলি চামড়া ছুলে সুন্দর মতো পরিষ্কার করব। আর এদিকে আমি সিমের বিচিটা ভেজে নিব। এটা হলো কাঁচা বিচি। আমরা একটা চুলায় কড়াই নিয়ে বিচিটা সুন্দর মতো ভেজে নিয়েছি। দেখেন যে ভেজে এগুলো আমরা সুন্দর মতো একদম পরিষ্কার করে নেব। উপরের ফসলটা ফেলিয়ে দিব, যে চুলকাটা থাকে ওইগুলা। এই দেখেন আমার বিচিটা কিন্তু ভাজা শেষ। এখন আমরা চুলকা পরিষ্কার করব। এখন এই যে আমি মুরগিটা সুন্দর মতো 4টা মুরগি কেটে ধুয়ে রেখে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা পরিষ্কার করেছি। এটা অরিজিনাল দেশি মুরগি, দেশের থেকে আনা হয়েছে, এই জন্য অরিজিনাল। এখানে কোনো ডুপ্লিকেট না বা ফার্মের মুরগিও না, এখানে অরিজিনাল একদম দেশের থেকে আনা অরিজিনাল মুরগি, যেটা আপনাদেরকে তো দেখাইলামই। এখন এগুলো আমি সিমের বিচি দিয়ে রান্না করব। আজকে দুপুরের রাত্রের ডিনারে আমাদের এগুলোই আইটেম থাকবে। এখন আমরা কিভাবে কেমনে কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন মুরগিটার পিসটা দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি। দেখেন দেশি মুরগি, মানে মোরগ, বড় বড় মোরগ 4টা। রানগুলোও কত সুন্দর মতো করা হয়েছে। আমি আপনাদের পিসগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজে আমি পিস করে নিয়েছি। রানগুলাই সবগুলো বড় বড় আছে, এর থেকে আর ছোট করা যায় না। যদিও দেখেন আমি কিন্তু চামড়া ছুলে নিয়েছি, একটা মুরগির চামড়া কিন্তু রেখে দিয়েছি। মেনলি বড় মোরগের চামড়াই তেল। এখন মুরগিটা বসানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যান না, একটা পাতিল নিয়ে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলো আগেই কেটে রেখেছিলাম। কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমার মুরগির পরিমাণ যেহেতু বেশি, আমি সেই অনুযায়ী আসলে তেল বা মশলাটা দিব। দেখেন পেঁয়াজটা আমার যখন বাদামি কালার হয়ে আসবে, আমি কিন্তু তখন মেনলি আদা রসুন বাটাটা দিব, পেঁয়াজ বাটা দিব, জিরা বাটা দিব পর্যায়ক্রমে। এখন আমি কিছু আস্তা গরম মশলা দিয়ে দিলাম ও এলাচ। আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার চলে আসছে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখেন লবণ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু নাড়া দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি কিন্তু আমি আদা রসুন বাটা। আমি আদা রসুন কিন্তু পেস্ট করে রেখেছিলাম, কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আপনারাও পরিমাণ মতো দিন। হয়তো আমি এখানে আপনাদেরকে পরিমাণটা দেখাইতে পারলাম না, যদিও আমার পরিমাণটা এখন মুরগির পরিমাণ বেশি, এর জন্যে আর কি দেখালাম না। আনুমানিক 3.5 থেকে 4 কেজি হবে মুরগি, 4 কেজির বেশি হবে পরিষ্কার করার পরে, যেহেতু আসলে তার ওয়েটটা ঠিক নির্ধারণ করা যায় না। যেহেতু আমি এখন কিছু পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিছি। এখনও কিন্তু আমি মরিচের গুঁড়াটা দেয়নি বা দেওয়া হয় নাই, দিব। তার আগেই আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিছি। পানিটা দেওয়ার কারণ একটাই, মানে মরিচ দিলে, তেলের উপর দিলে দেখা যাচ্ছে নাক তালু জ্বলে বা হাসি আসে, যার কারণে আমি একটু পানি দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মরিচের গুঁড়িটা দিব। আর আপনারা মেনলি মশলাটা সুন্দর মতো কষিয়ে নেবেন। আপনারা যে যত ভালো মশলাটা কষিয়ে নিতে পারবেন, আসলে খাইতে কিন্তু মাংসটা কিন্তু সে একটা স্বাদ আসবে বা স্বাদ হইব। দেখেন যে কত সুন্দর মতো আমি কিন্তু মশলাটা কষাবো। এখন কিন্তু আমি মেনলি মরিচের গুঁড়াটা দিব। এই দেখেন আমি মরিচের গুঁড়াটা এখন কিন্তু দিচ্ছি। আপনারা এরকম পরিমাণ মতোই দিয়েন। যদিও আমি আপনাদেরকে টেবিল চামচের চা চামচ এরকম কোনো চামচ দিয়ে হয়তো মশলাটা দিই নাই,
যার কারণে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আপনারা পরিমাণ মতো কম দেন বেশি দেন দিয়েন। আপনারা তো বোঝেনই রান্না বান্নায় কীরকম কোন জিনিসটা দরকার হয়, কম বেশি সবাই জানে বা বোঝে। হয়তো ভালো কিংবা খারাপ কিছু তো হবে। যাই হোক, দেখেন আমি মশলাটা সুন্দর মতো কষাইতেছি, আর কিছু সময় পরেই আমি কিন্তু মুরগিটা দিব। দেখেন আপনারা কষানো দেখলেই তো বুঝতে পারবেন আসলে হ্যাঁ মুরগিটা খাইতে কীরকম না টেস্ট হবে। আসলে বাস্তবিক টেস্ট হয়েছে। সিমের বিচের রেসিপি কিন্তু হয়তো দেখতে দেখা যায় এমন, কিন্তু সময় লাগে প্রচুর পরিমাণ। বা বড় মোরগ সেই হিসাবেও এই দেশি মোরগ তো, যার কারণে ফার্মের মোরগের তুলনায় অনেক বেশি সময় নিয়ে সিদ্ধ করা লাগে। চুলার জালটা কিন্তু আমার কিন্তু বাড়ানো, আমি কিন্তু মিডিয়াম জালে আমি কিন্তু রান্নাটা করতেছি। হয়তো এটা চুলার জাল না, লার্কিস চুলার, এটা কিন্তু গ্যাসের রান্না করা হচ্ছে আজকে রাত্রে ডিনারের জন্য। আমি কিন্তু মুরগিটা দিয়ে আবার একটা নাড়া দিয়ে দিচ্ছি। মুরগির দিয়াটা আপনাদেরকে আসলে দেখাইতে পারলাম না, যেহেতু ক্যামেরা হাতে ছিল, যার কারণে মুরগি দেওয়ার সময় আমি ধরতে পারি নাই, মানে দেখাইতে পারি নাই, এক হাতে দিছি তো, যার কারণে। দেখেন মুরগি দেওয়ার পরে আমি কিন্তু একটা নাড়া দিয়ে দিয়েছি। এখন কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার মুরগিতে একটু পানি উঠছে, যদিও আমি পানি ছেঁকে নিয়েছি আগে। দেখেন মুরগির কালার দেখলেই তো বুঝতে পারবেন না জানি কতই টেস্টি। আসলে টেস্টি তো হয়েছে বটেই, মানে বলার মতো না। সিমের বেশি এক কথায় গরুর মাংস ফেল করিয়ে দিবে সিমের বেশি দিয়ে দেশি মোরগ। যদি আপনারা খাইতে চান অবশ্যই যোগাযোগ করেন, বা কীরকম ভাবে কীভাবে রান্না করে আমার ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন, দেখবেন আসলে সিমের বেশি দেশি মোরগ দিয়ে খাওয়ার একটা রেসিপি কীরকম হয়। যাই হোক, এক সময় আমিও এরকম খাবার কোনো সময় খাই নাই, কিন্তু ঢাকাতে এসে সিমের বেশি খাওয়া শিখে গেছি। এক কথায় ঢাকা এসে খাওয়া শিখি নাই এমন কথা ভুল। ছাগলে যে জিনিস না খাই তো সেই জিনিস এখন ঢাকায় খাওয়া হয়, গ্রামে কিন্তু ছাগলেও খায় না। যেরকম এখানে দেখি শাক পাতা, যেসব হাঁসের শাক কয়, যেটা বলি আমরা কুমড়ির শাক টাক, এসব কিন্তু গ্রাম অঞ্চলে হয়তো ছাগলেও খায় না, কিন্তু ঢাকার শহরে এগুলা পায় না মানুষ। তা যাই হোক, কথা বলার বিষয় না। বিষয়টা দেখে না যে আমার মুরগিটা কিন্তু প্রায় কষানোর শেষের দিকে। আমি কিন্তু মানে মুরগি কষানোর ভিতরেই আপনাদের কিন্তু সব। আর এদিকে কিন্তু আমি যে সিমের বিচিটা দিব সেটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে দেওয়ার সময় দেখাবো। আর যদি আমি ফুল লং ভিডিও হয়ে যাচ্ছে, যার কারণে আমি কিন্তু পুরা ভিডিওটা আসলে দিতে পারে নাই। যাই হোক, দেখেন যে আমি মুরগি কষাইতেছি, কিন্তু দেখেন মুরগি কষানোর ভিতরে মানে গ্রান যা বাড়াইছে, যেটা আপনারা বুঝতে পারবেন না না খাইলে। অবশ্যই বাসায় এরকম একটা রেসিপি তৈরি করে খাবেন, দেখবেন আসলে খাওয়া কি মনে হয়তো হচ্ছে এটা হলো হাঁসের কালা ভুনা, আসলে কিন্তু কালা ভুনা না, এটা কিন্তু দেশি মোরগ অরিজিনাল। তাও এখানে কোনো ডুপ্লিকেট না বা ফার্মের মোরগ টোরগ না, এটা অরিজিনাল দেশের থেকে আনা। এই দেখেন আমার মশলাটা কিন্তু মানে গোশটা কিন্তু কষানো প্রায় শেষ। আমি কিন্তু এখন সিমের বিচিটা দেওয়ার পরিকল্পনায় আছি, যদিও আর কিছু সময় ওয়েট করেই আমি কিন্তু সিমের বিচিটা দেব এখন। এই দেখেন, এই যে আমি বিচিটা সিদ্ধ করে রেখে দিয়েছি, পানি কিন্তু একদম শুকনো, এখানে কোনো পানি নাই। সিদ্ধর সময় আমি দিয়েছিলাম একটু আদা রসুন বাটা, 2টা এলাচ ও 3 টুকরা দারচিনি, একটা তেজপাতা দিয়ে ও দিছি লবণ ও হলুদ। দেওয়ার পরে কিন্তু আমি সিমের বিচিটা আগেই সুন্দর মতো সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে এটা মুরগিটা কষানোর পরে আমি কিন্তু এটা আবার ঢেলে দিলাম। এখন সিমের বিচি সহকারে আমি আবার কিছু সময় 5 থেকে 7 মিনিট মানে
এই মাংসটা আবার কষিয়ে নেব সিমের বিচি সহকারে, যাতে বিচির ভিতরেও কোনো সমস্যা না হয় বা টেস্ট গোশ মাংসের দুটোটাতেই ঠিক থাকে। এখন কষানোর পরে আমি কিন্তু পানি দিয়ে দেবো। দেখেন আমি কিন্তু এখন কষাইতেছি, চুলার জাল কিন্তু আমার একদমই সীমিতভাবে আস্তে আস্তে দিয়ে রেখেছি। এটা কষানোর পরে দেখেন আপনার কালার দেখলে বুঝতে পারবেন এটা না জানি কত টেস্টি। আসলে টেস্টি তো হবেই, যে পরিমাণ শ্রম বা কষ্ট গেছে, শ্রম কষ্ট ছাড়া কোনো কিছুই মানে অসম্ভব করা। আসলে শ্রম লাগবে, সময় লাগবে, সবই দরকার প্রয়োজন। যাই হোক, আপনারা দেখেই বুঝতে পারতেছেন মাংসটা আসলে কীরকম হতে পারে। এখন কিন্তু আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন আমি কিন্তু এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিব। যখন কষানো শেষ পানি দিবেন আপনারা, তখন কিন্তু জাল কিছুটা বাড়িয়ে দেবেন যত সময় পানির বলকটা না আসে। আপনারা যদি গরম পানি দেন, গরম পানি দেওয়াটাই বেটার, কারণ গরম পানি দিলে মাংসটা ফসকে বলকে যায়, মাংসর ভিতরে কিন্তু রসকস সবই ঢোকে। এক কথায় লবণ টবণ, মেনলি লবণ ঝাল যদি ঠিক থাকে, যে কোনো জিনিসই সবই ভালো হয়। আর এদিকে আমি আরেকটা ফ্রাই প্যানে আমি কিন্তু কিছু ভাজা মশলা দিব, যেটা পাস্তা মশলা বলে পেঁয়াজের। এটা হলো আমি তেজপাতা, পেঁয়াজ, জিরা টিরা দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। ওটা পেস্ট করা হবে, পেস্ট করে এই মাংসটার ভিতরে দিব। দেখেন যে আমার মাংসটা কিন্তু বলকায় গেছে। আমি কিন্তু এখন চুলা কমায় রেখেছি। আমার মাংসটা কিন্তু এখন শেষ পর্যায়ে হয়ে যাওয়া মুহূর্তে, মিনিমাম দেখেন আমি আগে আবার সিমের বিচিটা আপনার সিদ্ধ সুন্দর মতো হয়েছে কিনা সেটাও দেখবেন। আবার বেশি গলে গেলে কিন্তু ঝোলটা একদম ডালটা মানে ঘন হয়ে যাবে, খাওয়ার উপযুক্তি থাকবে না, মানে তখন ভালো লাগবে না। আর ডালটা যখন আস্তে আস্তে থাকবে, সিদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকলে কিন্তু আবার আপনি মজা পাইবেন না। দেখেন আমি কিন্তু আবার কাঁচামরিচও দিয়ে দিছি। আমার কিন্তু ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে আগেই, যদিও আগে আমি সিদ্ধ করে রেখেছি, তারপরেও আবার চেক দিচ্ছি ডালটা কিন্তু সিদ্ধ হয়েছে কিনা। তা যাই হোক, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিছু ভাজা মশলাটা দিয়ে দেবো, যেটা পেস্ট করে রেখেছিলাম। দেখেন এটা পেঁয়াজ ভাজিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, তেজপাতা ও জিরা দিছিলাম কিছু, 2 টুকরা গরম মশলা টশলা দিয়ে আমি ভাজা মশলাটা ভেজে এখন দিয়ে দিছি। মিনিমাম 5 মিনিট এরকম চুলা কমিয়ে রেখে দিবেন, যাতে ভাজা মশলার গন্ধটা না বলে। দেওয়ার পরে আপনারা কিন্তু এটা সুন্দর মতো নামিয়ে ফেলতে পারবেন। দেখেন আমার এখন কিন্তু আমার মাংসটা কিন্তু শেষ পর্যায়ে। দেখেন আমার ঝোলটাও কত সুন্দর ঘন হয়ে গেছে, মানে খাওয়ার উপযুক্ত। এক কথায় কষানো তো খাওয়া একটাই, আর ঝোল খাওয়া একটা, মানে স্বাদ বা টেস্টি। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। দেখেন আমার কিন্তু সম্পূর্ণ মাংসটা হয়ে গেছে। আমি কিন্তু এখন লবণ চাকতেছি। এক কথায় খাওয়া কিন্তু শেষ। এই দেখেন আমি কিন্তু ডালটা আবার চেক দিচ্ছি, ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কিন্তু আমি এখন নামা ফেলে দিব বা চুলা অফ করে দিয়েছি। দেখেন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর মতো হয়ে গিয়েছে। আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন মাংসটা কত টেস্টি বা খাওয়ার জন্য সুপযুক্ত হয়েছে। যে 1 প্লেট ভাত খায় সে 3 প্লেট ভাত খেতে পারবে এই সিমের বিচি ও দেশি মুরগি দিয়ে। আসলে দেশি তো দেশি, অরিজিনাল দেশি কয়জনে পায় বা কয়জনে খেতে পারে। যাই হোক, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এগুলো আপনারা সবাই ফলো দিবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।